কুরআনুল কারীমের 4 নম্বর পারা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নহল, তোমরা জীবনের মধ্যে ও নারীদের জীবন সঙ্গী বানাও। ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও, ও মেয়েরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও। যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে, হৌ সুবহানাল্লাহ। ও মেয়েরে তোমার ওয়াইফ বানাও, ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো, মেয়ের আখলাক, মেয়ের চরিত্র, মেয়ের ব্যবহারগুলা, মেয়ের দিনদারিগুলা, মেয়ের মা দিনদার, মেয়ের বাবা দিনদার, মেয়ের খানদানের মানুষগুলা দিনদার, মেয়ের স্ট্যাটাসগুলাও জমিনের মধ্যে বালা আছে। এভরিথিং লাইনে যে মেয়েরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার ও মেরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও। হই সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও, ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও। 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও। আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি জমিনের মধ্যে বালা ফাইলাও, এরপরেও তোমারে কইয়া দিয়ার ও নারীরে জমিনের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও। মানে ও গুণটা যদি নারীর দম থাকে না, নারীর খানদান যদি বালা থাকে না, নারীর যদি স্ট্যাটাস জমিনের মধ্যে বালা থাকে না, শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও, পরহেজগারি পাও, এই নারীর চরিত্র বালা, আখলাক বালা, ব্যবহার বালা, মগর দেখতে সামান্য খালা, দেখতে সামান্য বাট্টি, জমিনের মধ্যে এত দাম তাই নাই। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোনো নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলাও যে নারীটা বড় ভদ্র, বড় ফরদাওয়ালা, বড় দিনদার, বড় মুত্তাকি, পরহেজগার, ওর মা বড় নামাজি, বাবা বড় নামাজি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও, মগর ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। হই সুবহানাল্লাহ। ওলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোনো পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার ছেলেটার ইনকাম সোর্স যদি জমিনের মধ্যে কম হয়, এগুর বাপ যদি গরিব তা হন, মাও যদি গরিব তা হন, কিন্তু মা নমাজি, বাবা নমাজি, ছেলেটাও বড় ভদ্র আর নম্র দেওয়াই, ছেলেটার ব্যবহারও বড় বালা, ছেলেটাও বড় নমাজি, ছেলেটাও বড় দিনদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও ছেলেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। হই সুবহানাল্লাহ। লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা, রং দেখতা না। আমরা এই জমানা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রংরে, চামড়ার কালার গুরুত্ব দেওয়া হয়। নতুবা তো বিয়া তো আমার হতাশ। এই জমানাত বিয়া কঠিন হয়ে গেছে বিয়া। আর বিশেষ করে আমরা এই জমানা বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করা লাগে, নতুবা বিয়া হয় না। এবং যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল, বা আমার ভাই এইতে বিয়া করলাম, যে তার পয়সা নাই তাই কিতা কথা, এটার বিয়া হইতো না ও আর কথা। এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমাই 4 গুণ। কয় গুণ ভাই বলেন? কয় গুণ? 4। 1 নম্বর নারী জাতির দিনদারি, নারী জাতির দিনদারি। 2 নম্বর স্ট্যাটাস, বুঝেন, খানদান, মানে তালুকদার, বড়বুইয়া, মজুমদার, এটা নয়। আমরা অন্য মাইর খাইছি সবচাইতে বেশি। হ্যাঁ, চৌধুরী হে তালুকদারের হুড়ি নেয় না, আর তালুকদার এ চৌধুরী হুড়ি নেয় না। খেনে ভাই এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে, জনাব আব্দুস সত্তার বড়বুইয়া, মুসাম্মাতে সকিনা খাতুন তালুকদার, এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস নাই, টাইটেল না। এটা ভারত খেদাও, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারতে শুরু হয়েছিল, তখন ব্রিটিশরে রাজত্ব তাকিয়া গদ্দিত তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন উলামায় দেওবন্দে যখন সাকসেস হইলা, তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল, লস্কর, সেনাবাহিনীর লস্কর, মজুমদার, তালুকদার, বড়বুইয়া, ওলা কিছু দিয়া গেছিল। অগুন্তর ভানি এখন দইয়া আমরা খাইয়া, অগুন্তর ভানি দইয়া খাইয়া আর মাইর করিয়া। হালাকি এটা শরীয়তে কোনো হানো নাই। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে খানদান,
মানে ফুরি নমাদিনী মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিয়াতে কিদা দেখা হয়? ইনো দেখা হয় টেকা। যে মেয়েটার বাপ যদি ধনী হতে আমি বক্সলং ভাইমু, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় আমি বাইক পাইমু, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু পায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হয়। ও আমরাও কিছু যুবক হল ওলা আছি করিয়া বই হৌর বাড়ির থাকি কোন দিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, হৌর বাড়ির থাকি আমঘাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল কিছু হৌর আর হরি হল আছি করিয়া বইয়া বই রই যগুন আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না তা খাইতে এটা করি, লাজ লজ্জা তার ক্ষমতা খাইতে ওলা বই। আর না থরে আল্লাহ বেঠা বানাইস, বেঠা বানাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাক। তোমার মতো এক বেটা নারী দিয়ে রুজি করে খাওয়ার চাইতে হিজরা হইয়া টাকা তো আরো বালা আমি মনে করি। বরং সে তুমি নিজে রুজি করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার। তুমি নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমারই আল্লাহ বানাইস। দেখি আমার বোনির এখন যাই কি বন্ধনা লোয়ার, আমার বোনির এখন ব্যাংকর লাইনও ভাই ভাই, আমার বোনির মা অকল ভাই ভাই মেলা করলে লাইন দড়ি খারি হন লটারি চিত্রা গিয়া কিলা জামাই বরকত বানাই থা আল্লাহ আল্লাহ কি তো হয় খোবালো ঠাটা হলা আর তোমার হাম দুইজন খালি মুড়া হয়ে দেবে নিবার। ওর তো গেল না নি রবীন্দ্র মেলা কয়দিন আগেও ন, ওর তো আপনারা খুব দারুণ না ফুজিম দারো ই এলাকার বেটিনে ফুরিনে কতটুকু বাকি আসলানি। 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলার, আর 20% যেগুন নমাদি বালা আমলি ওগুন গরো দেখা গেছে। মাত্র রাইট না রং বলেন, রাইট না রং? মানে দেখুন গেলাই তার রাখাল নাইনি, দেখুন গেলাই তার রাখাল নাইনি, অর্থাৎ দেখুন রাখাল এগুন হিজরা এগুন বেঠাই নাই। এগুন যদি বেঠাই নইতাতে তার বেটিয়া তার মাই সারবার কথা না। আমরা সমাজ থেকে শরম গেছে কি হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেঠায় তার বেটি লইয়া নাটক বানার, বাফে তার ফুরি লইয়া নাটক বানার, বাইয়ে তার বোন লিয়া নাটক বানার। সমাজও হায়া শরম লাজ্জার অপশন না থাকার কারণ। অথবা আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো, তেইকে তার বেটি লইয়া তার মা লইয়া তার বোন লইয়া তার বউ লইয়া তার ফুরি লইয়া জীবনেও কোনোদিন মাঠো নামলো না। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? ও লাজ লজ্জা শরম না থাকার কারণ। এর লাগিয়া বেটিন এমন এক জাত, কোরআনে কারীমে বেটিন জন্মগতভাবে নরম, জন্মগতভাবে দুর্বল এবং নরম। আর থেড়া, থেড়া বুঝেন তো, উফতা। এর লাগে বেটিন জীবনে সোজা হইল না। যেমন কুত্তার লেঙ্গুরও যদি কোনো মানুষের গরুর গি লাগে ঠানে ডেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সোজা হইব নি? ওলা হয়ে যায়। তো নারী জাতি ওলা জীবনে সোজা হয় না। যত ফিটিবা, যত বাইরাইবা, যত বকিবা, যত হমিন্দি করবা, ও বেটিও থুতা লাগবো। ওটা যত ফিটিবা ও কইব বাফর গস্তে সই আসা, ও তার জব। এর লাগে এই সমাজের নারী জাতিরে মুঠ কথা আমরা নারী জাতিরে কন্ট্রোল রাখতাম, বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে। কারণ এক নারী জাতির গর্বত্তাকে আলিম হল, হাফিজ হল, অলি হলাই। আর ইতার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় তাই বালা কোনো গাইবানি আর লাইনও নাই। লাগে এই ইন্ডাস্ট্রিগুলারে ফ্যাক্টরিগুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করুক। কুয়া আমি কইয়ান না নারী জাতি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না যে আল্লাহ তাআলা তারার এমন এক জিনিস দিয়া দিছে যেখানে জন্ম হরুতা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করিলায় হামলের ভিতরে, পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন করিয়া, খাবার বিনা খাবারে রাখে। এই জায়গাতে আমরা চাই নারী জাতিরে যত ডিজিটাল, যত মডার্ন, যত আধুনিকতা, তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি। না রে ভাই, দুনিয়ার সেলিব্রিটি বানাইতে পারবে একদম রাইট, কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা, বউরে সেলিব্রিটি বানাইবা, দুনিয়া তো থাকবো, কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে। তো কবরে কি ব্যবহার করবো এটা কবরে জানি আর আল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও,
দুনিয়ার কোনো পুরুষে যদি এই মেয়ের জমিনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার 4টা জিনিস তুমি তাইর মাঝে তদন্ত করো। 1 নম্বরও নারী জাতির দিনদারি, 2 নম্বরও নারী জাতির মা বাবার খানদান, মা বাবারে নারী জাতির খানদানগুলার আপনি তদন্ত করো কোয়া। 3 নম্বর নারী জাতির কালারগুলা, সৌন্দর্যগুলা, এভরিথিং লাইলে সুন্দর, শুধু মুখ কখান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না। 4 নম্বরে নারী জাতির ধন ও দৌলত খান আপনি দিকার করো কোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও 4 জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাইন, এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না। কই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-salatu ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও। নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোনিনটা উমালকতে নামাজ পড়েন, আর বাপ ভাই হলে মসজিদের ভিতরে ইয়া নামাজ ওখান আদায় করো কোয়া। 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, ও জনতার মসজিদর জনতা ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইয়া যাইও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুবুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, তোমার মেয়ে বালি খাওয়ার বা মালি খাওয়ার বাদে, তোমার ছেলে বালি খাওয়ার বাদে, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান জমিনের মধ্যে তুমি পাইলাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিকা হয়, ছেলেটার যদি কোনো সন্তান জমিন কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে পাইলাও, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি মুত্তাকি হয়, ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায়, আমি নবী তোমারে হইয়া দিয়ার, ছেলে গরিব না ধনী, ছেলে খানা না মুদ্দলাম, ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি দেখাইও না। ও ছেলেরা তো তোমার মেয়েটারে জমিন তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার, এই 3 কাম করতে যদি জমিন অবহেলা করো, এই 3 কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উচ্ছৃঙ্খল হইব। এই সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। কিন্তু নবী যে এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিছে, ধন দৌলত টেকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যার তো? এর লাগিল নবী যে গুরুত্ব দিছেন একমাত্র দিনদারি কিয়র ভাই। কিন্তু এই জমানাত ভদ্র নম্র ফুয়াইতে হইলেন ভাই না, ফায় হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেটিনতর লাখান হিজরার লাখান দাগা থাকে, যেগুর আতো শয়তানোর লাখান লম্বা লম্বা নৌক থাকে, যেকে উচ্ছৃঙ্খল মানুষের লাখান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিনও হই না ভাই। হাসানানি ভাই, এই হরুতা, এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। এর লাগিয়া আর ভদ্র নম্র যে তার হইনা তুকানি হয়, ইথা বেলা হইলেন ভাই না, কেন ভাই না সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাঙফুং করে না, বাইক লিয়া দৌড়ায় না, উমস্তল দেয় না, তার বালা হইনার খেয়ে দিত লাগে সমাজে আগুয়া অজ্ঞায় না। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তে তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্তে খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। তো আমরা কিতা চাই না, আমরা ভাঙফুং লাগে। যেন বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মাসো টাকা 10,000 খামাই, আর ফোন করিয়া গোফ দেন 25,000 টাকা মাসো খামাইত্রা, ও এই নুবালা দাম খইনা বেটি ভাইলাই আমার দামান প্রতিষ্ঠিত জব করেন, চাকরি করেন। আর কিছু বাইয়ান আছেন শিক্ষিত দামাই তুকে দামান তুকাইন চাকরিয়ান। এখন সব বেটাইন যদি চাকরিয়ান হয়ে দিতা তুমি
তে মা ওখলরে মাছ মারি খেয়ে খাবাইতো ভাই জমিনের বন্দিতা আল চুইয়া কি খেত করতো এই জমিনও কিতা সব চাকরি আননি যারা বোয়াত আছে সব চাকরি আননি তে আমরা নই আমি যা হয়ে গেছে যে দামান বেটা চাকরি আন হইতো ব্যবসায়ী হইতো প্রতিষ্ঠিত হইতো বা আমার বাপ হলেও ফুয়া যদি বিয়ার ফাংফুং করে তে কই বাবা এখন এই ফাংফুং করিয়া লাভ নাই ফয়লা নিজের পায়ে দাঁড়াও ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাও দি দাঁড়াই আছে হে তো তার ভাও লিয়া উঠতো আপনি কইতে আপনি তার ভাও দিতে কার ভাও তার লাগাই না বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে তে কমসে কম মরর পয়সা গুণ তুমি জমাও ওখান হইতে বা তোমার বউরে তুমি যে জায়গাত রাখতা এই জায়গার মধ্যে তুমি ওলা সিস্টেম করো তোমার বেটিটা বাড়িতে জেলা ফর্দায় থাকতে পারে ওখানে আপনি বাপে মা এক ছেলের পরামর্শ দিতে পারবে একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো আজ তো একটা টমটম চালানেওয়ালা তো 1000 টাকা খামায় মাস ডেইলি খামায় নেন এর লাগি তো দাঁড়াইতে লাগে বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র পাইলে দিনদার পাত্র দিয়াতে তারা তো শুনছে এক নাম্বার 2 কোরআনে খরফান কি হমা তাবালাকুম মিনান নিসা তানে বিয়া করু কুয়া দারে বালা লাগে ভালোবাসা আগে হয় না বাদে হয় বালা লাগার থেকে ভালোবাসা হয় না ভালোবাসার তেই ভালো লাগা হয় তুই না কেনে ভালো লাগার থেকে কোরআনে তো খান খর ফান কি হমা তাবালাকুম মিনান নিসা তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে তখন আপনি বালা লাগাইতে কি তা কলেজের গেইটও যাইতানি বাইক লইয়া রবীন্দ্র মেলাত বিয়ার গেইটও না শরীয়তে না করছে এই লাইনে কইনার চয়ে ধরা হারাম কিন্তু আমরা ইদানিং দেখছি আমি হাইলাকান্দি বা শিলচার ফুবেতে গেলে বিয়ার গেট বানানি হয় এটা তো হয়নি অন্যদের আবহাওয়া তাছে বাস পাই মেশাবো হলো বাক্কা দেখি আর আপনারা হোক চাই বিয়ার গেট বান্ধা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই বরং ইটা আমরার মন যুক্তি আমরা টেকার অহংকারী আর বড় মানুষই দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই জাতর নোংরামি খাম আমি করি নতুবা বিয়ার গেট যতটা মেয়ের আদর হইন আর যতটা দামান্দর লগে যতটা সেংরা ফুয়াইন তা হইন ইটা ফুয়াইনতে এই সমস্ত ফুরিন দেখা হালাল নি মাতন না হালাল নি শুধু হারাম না দিনার গুণা শুধু হারাম না দিনার গুণা এর লাগে বিয়ার গেট ধরেন কোন গুনতে মালদই আমার তো থালিও গুনতে আর দামান বেটার লোকে যে গুনতা হয়নি গুণ ওলা পালা একবার পারা ফুং ফাং গেলাও গুনতা হয়নি দাম দে খাবার লাগা হে ওগুলা গায় আইয়াও গেটে বলে আসসালামু আলাইকুম বিয়াইন সাহাব তার বিয়াইন হলো কোন দিন এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ই এটা সমাজে 1% যাই না এটা আমরা রূপ বেঠাগিরিও দেখাইতে গীতা করি আমরা বরং সে শরীয়তে করি পয়সাগুলো আপনি হালাল বানাইতে ও ভাই ইকো কমাও আমার ইকোর দরকার নাই আমার যে আল্লাহ ফাটা ইকো দিছে ওগুবালা ঠিক আছে রানি ভাই মানুষে বুঝতো ওইস শুক্রিয়া এর লাগিয়া বিয়ার গেট ধরা শরীয়ত যুক্তিসঙ্গত নয় হালালও নাই বরং এটা আমরা মন মানসিকতা করে প্রকাশ করতে গিয়ে এরকম করি এটা বন্ডামি ছাড়ই এই যে একটা বিয়ার প্যান্ডালও বিয়ার গেটও যেগুলা খরচ হয় ও টেকাগুলা ফাললে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসার যাইবা কোনো এতিম মিসকিনের বাড়ির যাইবা নতুবা আপনার গাঁৱত যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া অন্যা দেখরা তাইর ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা চিকিৎসার ব্যবস্থা করবা আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব হুকা সুবহানাল্লাহ বরং কিয়ামতর দিন ও কর্মর কারণেও আল্লাহ আপনার জন্নত দিব জুড়ে হুকা সুবহানাল্লাহ এলাকে এই জাতর যেটা আমরা বন্ডামি শুরু করছি সমাজ ওইটা বাদ দেই এটা সম্পূর্ণ নোংরামি এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই এক নাম্বার 2 ধনী মানুষে বিয়া দিতে ই এলাকাত গরিব ফুরি না বেঠাই না সৈন্য
কোন গরিবর ফুরির বিয়াওর না খবর লোকা, কোন গরিবর ছেলের বিয়াওর না খবর লোকা, কিতার লাগিও না খবর লই, এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনার বিয়ার প্যান্ডালো, বিয়ার গেইটো, 12 খাট খুট কিতাকিতি বানাইতো, ইগুলার যে এভরিথিং খরচ যেগুন করবা, ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায়ের বাড়িতে গিয়ে দুঃখ আপনি দিয়া হোক বাইরে আমার ও টেহা তোমার দিলাম, তোমার ফুরির বিয়া দিয়া দিলাম। ও ভাই, এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটায় তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলাই, তোমার মেল লগে গাড়ি দিয়া, তোমার মেল লগে বাইক দিয়া, দামি দামি পুরস্কারগুলা দিয়া বিয়া দিয়া দিলাই, লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরার যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব অকলর প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ধনী হকলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমোর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতর দিন এক ধনী বেটা ছুটিয়ে যেতে পারতে। এটা দুনিয়ার হুংফাংনি, দুনিয়ার বেঠাগিরি থুথাবা দেখা এলো মূল্যায়ন্তরে গালরায়, মানুষরে গালরায়, ফরিস্তা হলে খালি ল্যাংটা করিয়া সূত্র বাইরে। ইয়াদ রাখ, আমরা বাহাদুরি দুনিয়াত বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়াত বেশ দেখাই, অথচ মাটিও আপনারে শরম দের। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই ন জমিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিসলা খাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উফে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তকব্বরি তুমি জমিন খড্ডে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গার তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির বুকুর উপরে তোরে গাড়িয়া তৈবা। হৌটি কিনা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করিয়া বেটাগিরি তকবরি অহংকারী তুমি খড্ডায়, মাটির উপরে চলাফিরা করিয়া মদর বোতল টানরায়, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়। ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ যাই ভাই, মানুষে তোমারে কুশল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানুষ দিব, ও শব্দ গান উচ্চারণ করো মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, সে মাটির উপরে বেটাগিরি আর তকব্বুরি খসলায় আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার, আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই কিবাই গিয়া ও মাটির দিয়ে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তকব্বুরি খসলায় আল্লাহ আবার তোমারে মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা করিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যে মাটির তোমারে থইয়া যাইয়ার এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। হো নাউযুবিল্লাহ। নাকি অহংকারী তকব্বুরি ও যে 50 খান 100 খান 200 খান, বাবা রে বাবা, বিয়া করার যারে গো আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 4 চাকার গাড়ি কত খান হে জানেও তার আল্লাহ খেনে ভাই। তা দুনিয়ারে দেখাইতে রানি ওরে আমি বিয়া করার যাইয়া। ও ভাই
বাড়ির মসজিদ ও খাজুরি বিয়া করলে কইনা একু হইবে না একটা, আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া যান থেকে কইনা কয়টা হইবা? 3টা। ও রাইট, বেঠা ঠিক আছে। চিন্তা করছেন নি? হেও কিন্তু বিয়া বুঝে। পাখনা না, হে বিয়া বুঝে কিন্তু। আপনারা অতখান বুঝেন না, অতখান হে বুঝে। হাসান আনি ভাই যুগে করা এর লাগে তো মেমুরব্বী হলে হইতা গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে दी। গাছ जैसा फल तो ऐसे ही होगा भाई। এর লাগিয়া গাড়ি লইয়া বিয়া করার চাইতে সুন্নতে বিয়া করুক। কা নবীজি ফরমান দে বিয়াত খরচ কম, ই বিয়াত বরকত বেশ। দে বিয়াত খরচ কম, ই বিয়াত। আপনারা বিয়া করিয়া বরকত চাইন না, কিতা চাইন ভাই? বরকত চাইন। তো বিয়া করতা খাজুরি বিয়া আইন, আরো তোরা আগুয়াই আরো তোরা মাথি। ও এখন কোরআনে কেরিমে আপনারা কিতা কইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, থানে বিয়া করুন যারে বালা লাগে। ও আমি মাতো আসলাম বালা লাগারও খান। এখন বালা লাগাইতে আমরা বাইক লইয়া কলেজও না, কোনো পার্কও না, কোনো বিয়া বাড়িত না, কোনো খানো না। ও শরীয়তে আপনার সিস্টেম দিছে, উত্তম এক মেডিসিন দিছে আপনার। 1 নম্বর, যদি আপনার ভুয়া উপযুক্ত হয় তানে আপনি বিয়া দিতে চান, তো ফুয়াইন তোরে ফয়লাও না। এখন ওয়াজ করিয়ার আমি শরীয়তর হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে, ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাফে মায় বিয়া দিন না, তে ফুয়াই নিজে বাফরে প্রস্তাব দিলেই তাই বলে বাবা আমি বড় হয়ে গেছি গিয়া, আমি খাওয়াইতাম ফার্মু, আমার ওয়াইফর বরণ পোষণ দিতাম ফার্মু, আপনি আমার বিয়া দিয়া দেখুয়া। এখানে এক যুবকে তোমার বাফর খানো গিয়া ফসাইতে পারবা, যাই যাস হারাম না, এক জোড়াও 100% যাই। औलाद रसूल सज्जिदुना हज़रत मौलाना महमूद मदानी दामत बरकातुहुल आलिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ताइन गया तान बाफरे हुसैन अब्बू मैं तो बड़ा हो गया, मुझे शादी करना चाहिए। ताइन तान बाफरे गया प्रस्ताव दिस। এর লাগি শরীয়তে ইনো জায়েজ করছে আপনার বাফে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেন না, তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে, বেস্ট ফ্রেন্ড যে, তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটাকুয়া বলে আমার বাফরে ওখানে আমার বিয়া দিতে। 1 নাম্বার 2, যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না, বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না, আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুণা পাইবা, আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা। হই নাউযুবিল্লাহ। নাম্বার 3, যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গানি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া থয়, কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া তৈ দেয়, এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গানি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গানি দিলায়, পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না, মেয়েরও যদি সময় মতো বিয়া না হয়, এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা, তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে অতটুকু দিনার মালিক হইবা। নাউযুবিল্লাহ। বিয়ার বাঙ্গানি দেরা আমরা সমাজও আসেননি, তবে যান ইতারে ভাইলে মাঝে মাঝে সূত্রার ডাল দিয়ে কিছু বেড়েইও ওদের তাই বিয়ার বাঙ্গানিতে এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গানিতে রাও। বেটা আইলো কিবা হাইলা হাঁদি টাউন কিয়া মাটি জুড়িতে অধিকার হলো নয়া কাপড় লাগাই, হেবেটা আনো শ্বাস তুলো সামনে করে আল্লাহ আপনি হানো যেতাম না দিতাম। ও বাড়ি আব্দুল করিমর ফুরিয়কুর বিয়ার মাত দেওয়াত আপনি চিনুন না আব্দুল করিম, হেবেটা উঠিয়াও করবো জীবনে চিনে না হয় জি হয় চিনি ফুরি গুতো আমার বাতিজি, ই ফুরি আমার কিতা ভাই বাতিজি।
হে আল্লাহ তো আপনি আমার বিয়া জয় সালাম আলাইকুম তো আইলাম তে খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা ও দেখো মুনাফিক হলা দাঁড়িয়ে খাব কইব জি হয় ফুরি খুব বালা হইলে কিন্তু ও যেমতে কিন্তু হয়েছে টাটাফটা বাসা রাখছে আয় এই কিন্তু এ বহুত ফুরিন্তর হুয়াইন্তর বিয়া ভাঙ্গে হাসানানি ভাই আয় ও বেটা হইলে তো কিন্তু খান কইবানি বলে ইনো কিলা কইতাম বা হোসাই না কো আবার হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া হইলতে বেটা ভারত থাকি বিড়ি বার হইতে বিড়িয়ে গো আঁকা না গিনা আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি করে সিগারেট খাইস খাইলো সিগারেটতে বিয়াই হোক না পুরীর খবর কিথা কিন্তু খান হোকুয়া ও বাদেও সাইডে খাওয়া দেখ হইতাম আর খইবা না আর আমি কইছি করিও খইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে খালি কিগুর লোকে ফোন খোলা বিরোর তলে মাতিয়া খালি খানতে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি ভাই এর লাগে ই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মারলে ফাললে সুতরার ডাল কিতা ভাই মাথুই না খেলে সুতরার ডাল এখন বক্সিন মারলে তো যেন মারবানো জখম হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা কুসো ওটা হারাইয়া দিলে যার বাই দিয়া খাম হইছ পারি বেটা আর জীবনে বিয়ার ভাঙ্গা নিত আইন আরো তোরা মাতিও না অসুবিধা হন না তো ও এখন ফানকি হোমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক তারে বালা লাগে ও বালা লাগাইতে আসোয়া আলী তানবী খুঁতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতই না খানি ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও শরীয়তে হর যেমন এখানের নাম কাদির খুনা বা মাটিজুরি বলা ওনার কোনো মেয়ে আপনার ফুয়ার লোকে নিতা আপনি বাফে মেয়ের একটা ফটো কালেকশন করুক আর মেয়ের বায়োডাটা মা কিলা বাপ কিলা মেয়ে কিলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা কতখান খান আপনি যাচাই করুক করিয়া আপনার ফুয়ারে আপনি ফটোকু দেখাইবার আগে হোক বাবা মাটিজুরির অমুকর ফুরি অমুক বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও বাবা তুমি কোসানি মেয়ের তুমি বিয়া করবাই না শরীয়তে হর অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দেওয়ার আগে জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপর লাগি সুন্নত আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাবার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ওয়াজিব কথা বুঝা গেছে নি ভাই কথা বুঝছেন নি এখন ও এখন আপনার ফুয়ারে যখন এখানে আপনি কইবা তখন আপনার ফুয়ায় যদি ইয়েস হয় বা আলহামদুলিল্লাহ হয় এখন এনে কইবা তাই আমি বাফে কিলা কইতাম জি না ফুয়ার খার লোকে সবচাইতে বেশি সম্পর্ক বা আপনার ঘরে যদি বাইর বউ বাবি থাকে ফুয়ার বাইর বউ বা বাবি বা দুলাবাই তখন ও সেই মেয়েরে ওলা আপনি দিকার করুক কুয়া অমুক জায়গার অমুক করবো অমুক ফুয়াওয়ালা শিক্ষাগত যোগ্যতা অতখান এগুলো মান্থলি ইনকাম অত টেখা ও তারা তো তোমার তুলিয়া দিতাম তুমি রাজি নেই যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাথা গইতে পারেন কারণ শরীয়তে হর বিয়ার এক কইনা বেটি দেখাত গিয়া ফালাইয়া আইলে ই দেখা ইকান তাই লাগে ক্যান্সার হয়ে যায় হৌ দে কুঠাদারা যে গুণ শাসি এই শাসিয়ে বা বাইর বউয়েও 2-3 বার কোনো পাঠিয়ে দেখিয়া ফালাইয়া গেলে গিয়া কুঠা দিলায় আর ই কুঠায় একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই যায় এলাকি এই চাপ থাকি বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার করো কোয়া যাহাতে দুনিয়ার কেউ বুঝিয়া বুঝলো না মাত ক্লিয়ার হয়েছে নি ভাই আইন আরও থ্রু আগুয়াইও না নাম্বার 4 আপনার ফুয়ায় যদি কোনো মেয়েরে পছন্দ করি লাই শরীয়ত ভালোবাসা হারাম বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম বরং দিনার গুণা কিন্তু এরপরেও যদি শয়তানের দুকাত ফরিয়া কোনো ছেলে আর মেয়ে যদি পছন্দ করি লাই তে আপনি বাপর উচিত ই মেয়ে ই ছেলের লগে বিয়া দিয়া দিতা কইবা খেনে হে পারতাম না পারিলিমু খাটিলিমু জি না যে সময় হে বাইক পাইছে মেসেজ দিলে তো কাটিলে না এখন সপ্তাহ শেষ লাইন ক্লিয়ার জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলেই কিন্তু আপনি না করার অধিকার নাই এখানে আপনি যখন না করবা ই মেয়েরটা কি জুড়ে কোনোখান থেকে বিয়া নিয়া দিবা হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করব নতুবা ই স্ত্রী লইয়া সংসার করতে কোনো ঝামেলাত বাদলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাপ আর মায় নিবা লাগে ই জায়গা তো এক ছেলে আর মেয়ের মতামতরে আপনি বাপে গুরুত্ব দিতা মাত বুঝছেন নি এখন
মুরব্বী হলে যুবক হলে জুয়ে হইও না আনা বিপদ করবা তুমি তাই যেহেতু কোরআনে কারিমে না করিদের ভালোবাসা হারাম লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম শরীয়তে আপনার এখন বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে দেয় কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখিলায় 1 নম্বর চৌকর দিনা 2 নম্বর জবান দিয়া যদি কথাবার্তা করে জবানোর দিনা 3 নম্বর অন্তর দিয়া যদি বালা ভাই অন্তরের দিনা 4 নম্বর জমিনের মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি ইলা হয়ে যায় এরা ফাও দিয়া আটিয়া যায় ফাওয়ার দিনা হাত দিয়া টাচ করে হাতর দিনা অর্থাৎ এভরিথিং বডির দিনা হইব নাউযুবিল্লাহ এর লাগে আর জায়েজ নাই কিন্তু একান্ত যদি ইলা অঘটন ঘটি যায় তা আপনি বাপ আর মায় মেয়ে আর ছেলের পদ্ধতিতে ই সিস্টেমরে আপনি মানিয়া নিতা কইবা যদি নেই না তেকিতে হইব ইলা হয় নানি ফুয়ারে না দিকার করিয়া মেয়েরে না দিকার করিয়া বিয়ার আয়োজন গেট বান্দা পিন্ডাল সব রেডি গরুও খাটা শেষ দামান বেটা আইতো আইয়া হুনে বদনা তুই আফা নাই ইলা ঘটনা ঘটেন না তো শরীয়তে তো করতো এই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাপে আপনি জিকার করুক কোয়া আইন যুবক হলরে মাতি আরো থুরা ও শরীয়তে করে আপনি যদি কোনো মেয়েরে দেখতে চান তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতে সময় 3 জন মানুষ ছাড়া 4 জন মানুষ আপনি যাইতা না 1 নম্বর যে বেটা বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও লগে তোমার মারে লইয়া যাও 2 নম্বরে তোমার বোনরে তুমি লইয়া যাইতে পারবাই 3 নম্বর কোনো মানুষের তোমার হই না দেখাত তুমি লইয়া যাইতে না শরীয়তে তোমারে পারমিশন দের না সুবহানাল্লাহ ও দামান বেটা দেন বিয়া করতায় তাইন হই না দেখাত যাও লগে তোমার মার বোন বলে বড় ভাইয়ের বউ জিনা ইনো আমি আপত্তি করি আর উলামায়ে কেরাম হলে আপত্তি কতরা সরু ভাইয়ের দেওরর বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না কারণ মূল খাল লাগি তো তাই মূল ইগরের খাল লাগিনি তাই জীবনে চাইতো না মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না থাইতা কি সুন্দর থাইতা কি বালা ফ্যামিলির তাকি আনিয়া তুমি দেওর নামক আড়ুয়ার লগে হইনা দিত না জীবনে চাইতো চাইবনি ভাই এর লাগি শরীয়ত বন করছে যে বাইর বউ দেওরর হইনা দেখা যেতে না আইনারও তোরা মাতিও আমরা কিছু মুরব্বী চাচাই না সই কইবা না রে বা আমি আমার বউ দেখা যাই কি না জি না চাচা এখনো হেতির মাইয়া আন না গো মেয়ে বউ হয় নাই আপনি যে ফুয়ার লাগি যে হইনা দেখা যেতা ই হইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না মানলাম আপনি বাপ আর ফুয়া গেলা এখন বাপরও যদি এক কইনা পছন্দ হয় ফুয়ারও যদি পছন্দ হয় তো এক কইনা লইয়া বাপের বয়ে মারি করতে হয়নি এর লাগি শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না জাস্ট ফুয়া যাইতা নাম্বার 2 আমরা আরও এগু আছে জিজু দুলাবাই আপনার জিজু কই না দুলাবাই কই বা তুই না খেন দুইটা কইন ও আমরা দুলাবাই ওকে মাঝে মাঝে আরও আমি করিয়া কইব হে তার কইনা দেখাত আমার লগে নিল না কিনারে বাবাই 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম বিয়ার বাদেও হারাম 1 নম্বর দুলাবাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে দইও লাইনও ই কইনা দেখা হারাম না হালাল বা তুই না তো আমরা কিছু সমাজও দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাত এক টেবুলও ভালঙ্গ বইয়া থোয়া হয় বিক্ষার তালে খান দিয়া যেই নাই তার সালাম আলাইকুম হান্ডি এগু সালাম আলাইকুম হারিয়ে খান সালাম আলাইকুম টেকা বাসুইটা কি এটা কোন শরীয়ত যাই এটা তো বন্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই এর মতলব আপনি আপনার ফুড়িরে পিকো লাগাইছে না এর লাগি দুলাবাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাই না হে বিয়া করতো হে তার বউ হে জানে ই জায়গাতে আপনি গুছা করতা না মানলাম আপনার লগে নিল গিয়া হিনো গিয়া যদি আপনার পছন্দ হতে তার বই আপনি কিতা করবা এ লাগে ই জায়গাত দুলাবাই না ও 3 জন কয়জন ভাই 1 নম্বর যেইন বিয়া করতা তাই 2 নম্বর দামদর মা 3 নম্বর দামান বেটার বোন ওকে ক্লিয়ার হইছে ও আরো থোড়া মাতিও না আরো থোড়া আগুয়াই যাই গিয়া আমি সে শেষ করতাম ভালো সময় শেষ হয়ে যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও
এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও, মেয়েটা যদি জমিন দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিন ফাইলায়, ই মেয়েরে তোমরা জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। ও শরীয়তে আপনারা সিস্টেম দিয়া দের, কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখা যাও, তাহলে 4টা প্রশ্ন তুমি জমিন করিও। 1 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি, আপনার নাম কিতাম? নাম জানাবার লগে লগে আপনি জিকার করো, কোয়া আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানেন? যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন, যারে আপনি দেখাত গেছেন, ই হই না যদি হই না আপনি নামাজ পড়া জানেন, তাহলে জিকার করুক। 2 নম্বর হোক কোয়াশান কোন অক্তর নমাজ দোয়া কুনুত ফরাওয়াজি ওখান সোয়াল করেন। যদি ই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা, ই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয়, ইকে আনসার দিতে দেরি করতো না, ঠিক কিনা? যদি দিনদার হয়। নাম্বার 2 আপনি সোয়াল করুক, কোয়া ও আল্লাহর বান্দি, আপনি তিলাওয়াত জানেননি? আপনি তিলাওয়াত ও যদি হয় জি হয়, তা আপনারা যদি মোবাইল থাকে, তে মোবাইল কোরআনে করিম খান বার করিয়া দেখিও, ইনারে খান শিয়ান্তি করিও ন, ইখান আমি কইয়া আউরি যে সাহান্তি তিলাওয়াত করাইও না, বাদে তুমি বিপদি বনবাই। সোয়াল তো তাইও তোমার ফালটাইয়া করবো, একলা তো হইতো না, দবাই হইব। তুমি যদি তাইরে 23 নম্বর ফারাত তিলাওয়াত লাগাও, আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয়, তুমি জান্নাতে শরম পাইলে না, আর তুই না খেনে আয় এর লাগিয়া তুমিও না প্রসেসিং গোটা করিও। মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো, তো দিলদালটা কি ভিতরে তিলাওয়াত করাও, আর না বিপদিত তুমি বার করিয়া হইলে আচ্ছা আপনি তিলাওয়াত জানেননি জি হয়, তেমন কি তোরা তিলাওয়াত করো, ও তাই তিলাওয়াত করলি কিবা ভারিলি বাদে যদি হইতে ভাই সাহেব